প্রিয় দর্শক, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি কাটিং নিয়ে। তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে সহজ পদ্ধতিতে কিভাবে হাতা কাটিং করতে হয়। তো দর্শক চলুন আমরা সহজ পদ্ধতিতে হাতাটা আজকে কাটিং করব। তো আজকে আমরা একটা থ্রি কোয়ার্টার হাতা তৈরি করব 16 ইঞ্চি লম্বা। তো দর্শক 16 ইঞ্চি লম্বার জন্য আমরা এখানে 18 ইঞ্চি কাপড় নিচ্ছি। এই কাপড় দিয়ে আপনি প্রথমে কি করবেন, চৌড়ায় চৌড়ায় ভাঁজ দিবেন। দর্শক এভাবে চৌড়ায় একটি ভাঁজ দিবেন, তারপর চৌড়ায় আরেকটি ভাঁজ দিবেন। 2 ভাঁজ 4 পার্ট করে নেবেন। 2 ভাঁজ 4 পার্ট করে নেওয়ার পরে আপনি ভাঁজ লাইনটা আপনার পাশে রাখবেন। পাশে রাখার পর আমরা এখানে চিত্র অঙ্কন করব, হাতার চিত্র অঙ্কন। তো কিভাবে চিত্র অঙ্কন করবেন সকলে দর্শক মনোযোগ সহকারে দেখবেন। প্রথমেই কাপড়ের জিরু থেকে ফিতা ধরি। আজকে আমাদের হাতার লম্বা হচ্ছে 16 ইঞ্চি। আমরা 16তে একটা দাগ দিয়ে নিলাম। তারপর আমরা মোড়ানোর জন্য নিব 2 ইঞ্চি। তো আমরা 18 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম। তো দর্শক এখন আমরা মুহুরির মাপ নিব। তো আজকে আমাদের মুহুরির মাপ হচ্ছে 10 ইঞ্চি। তো আমাদের কাপড় নিতে হবে 10 এর অর্ধেক 5, শিলির জন্য নিতে হবে 1 ইঞ্চি। এই হচ্ছে আমাদের 6 ইঞ্চি। তো দর্শক আমরা এভাবে লম্বা নিচে থেকে ফিতা ধরে আমরা মুহুরি লাইন নিব আজকে 6 ইঞ্চি। তারপর নিচেতে মুড়ানোর কাপড় যে 2 ইঞ্চি নিয়েছিলাম সেই জায়গা থেকেও আমাদের 6 ইঞ্চি লাইন টেনে দিলাম। লাইন টেনে দেওয়ার পরে এখন আমরা আপনাদেরকে দেখাবো যে মহড়ার মাপ কিভাবে নেবেন। তো দর্শক মহড়ার মাপটা নিতে হবে, ছোটদের জন্য যদি আপনি মাপটা নিতে চান তাহলে 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি, আর যদি আপনি বড়দের মাপটা নিতে চান তাহলে মহড়ার লম্বা নিতে হবে 3 ইঞ্চি অথবা 3.5 ইঞ্চি। তো দর্শক আমরা আজকে 3.5 ইঞ্চি মহড়ার লম্বা নিব। কাপড়ের জিরু থেকে ফিতা ধরে আমরা 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তো দর্শক এখন আমাদের নিতে হবে মহড়ার চৌড়া। তো দর্শক মহড়ার চৌড়াটা আপনি কিভাবে নেবেন, আপনি যে কোনো জামা তৈরি করতে যান, জামার মহড়া যত থাকবে তার চেয়ে 1 ইঞ্চি বেশি নিতে হবে। আজকে আমরা ধরে নিলাম যে আমাদের জামার মহড়া হচ্ছে 6.5 ইঞ্চি, তাহলে আমাদের মহড়ার চৌড়াটা নিতে হবে 1 ইঞ্চি বেশি, 7.5 ইঞ্চি। তো দর্শক আমরা যে মহড়ার লম্বা নিছিলাম 3.5 ইঞ্চি, সেই 3.5 ইঞ্চি থেকে ফিতা ধরে মহড়ার চৌড়া নিতেছি 1 ইঞ্চি বেশি, 7.5 ইঞ্চি। তো দর্শক আমরা 7.5 ইঞ্চি নিয়ে নিই। তো দর্শক এখন আমরা আপনাদেরকে দেখাবো যে হাতার শেপটা কিভাবে দিতে হয় বা রাউন্ডটা কিভাবে দিতে হয়। তো আমরা এখান থেকে মহড়া লম্বা যতটুকু নিছি তার চাইতে 1/2 ইঞ্চি কম নিতে হবে শেপটা। তাহলে আমরা এই কাপড়ের জিরু থেকে বসিয়ে আমরা 3 ইঞ্চি নিয়ে নিব। তো দর্শক 3 ইঞ্চি নিলাম। 3 ইঞ্চি নেওয়ার পর আমরা দেখাবো যে শেপটা কিভাবে দিবেন। এই 3 ইঞ্চি থেকে আপনি কি করবেন, চক দিয়ে ধরে এভাবে সুন্দর করে আপনি শেপ দিয়ে দিবেন। তো দর্শক আমাদের শেপ দেওয়া হয়ে গেল। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কাটিং লাইনে আপনি কিভাবে কাটিং করবেন। এভাবে শেপ স্কেলটা ধরে মহড়ার চৌড়ায় বসিয়ে সুন্দর করে আপনি দাগ করে দিবেন। তো দর্শক আমরা চিত্র অঙ্কন করে ফেললাম। দর্শক আমরা আবারও আপনাদেরকে দেখাবো যে আমরা চিত্রটা কিভাবে অঙ্কন করলাম। তো চলুন দর্শক, প্রথমে আমি কাপড়টি চৌড়ায় চৌড়ায় ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দেওয়ার পর ভাঁজ লাইনটি আমার পাশে রাখলাম। পাশে রাখার পর আমি কাপড়ের জিরু থেকে ফিতা ধরে আমি লম্বা নিচ্ছি 16 ইঞ্চি, মোড়ানোর জন্য নিচ্ছি 2 ইঞ্চি। নেওয়ার পর আমাদের আজকের মুহুরি হচ্ছে 10 ইঞ্চি। এখন মুহুরি লাইন কিভাবে টানবেন, মুহুরি 10 ইঞ্চি অর্ধেক নিতে হবে 5 ইঞ্চি এবং সাইড দিয়ে সিলি করার জন্য নিতে হবে 1 ইঞ্চি। আমরা এই 16 ইঞ্চি থেকে বসিয়ে নিলাম 6 ইঞ্চি, 2 ইঞ্চি থেকে বসিয়ে নিলাম 6 ইঞ্চি। নেওয়ার পর আমরা মহড়ার লম্বা নিছি। তো দর্শক মহড়ার লম্বা আপনি কিভাবে নেবেন, বড়দের জন্য নিতে হবে 3 ইঞ্চি অথবা 3.5 ইঞ্চি। তাহলে আমরা কাপড়ের জিরু থেকে বসিয়ে আমরা 3.5 ইঞ্চি মহড়ার লম্বা নিলাম। তারপর মহড়ার চৌড়া নিতে হবে। তো দর্শক মহড়ার চৌড়াটা কতটুকু নেবেন আপনি, দর্শক আমরা জামার মহড়া নিছি 6.5, আমরা হাতার মহড়া নিব 1 ইঞ্চি বেশি, 7.5। মহড়ার লম্বা থেকে আমরা মহড়ার চৌড়া নিছি 7.5। নেওয়ার পর আপনি শেপটা কিভাবে দিবেন। তো দর্শক কাপড়ের জিরু থেকে বসিয়ে শেপের একটা মাপ আছে, সেই মাপটা নিতে হবে। মহড়া লম্বা যতটুকু নিছেন শেপটা নিতে হবে তার চেয়ে 1/2 ইঞ্চি কম। এখান থেকে বসিয়ে আমরা মহড়ার চৌড়ায় একটা শেপ দিয়ে দিলাম। তো দর্শক এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কাটিং লাইনে কিভাবে কাটিং করতে হবে। তো দর্শক আমরা কাটিং লাইনে কাটিং করব।
তো দর্শক এভাবে কাটিং করে দিবেন। তো দর্শক আমাদের কাটিং করা হয়ে গেল। এখানে আপনি কি করবেন, একটা চিহ্ন দিয়ে দিবেন। তো দর্শক আমাদের আজকের হাতাটি কাটিং করা হয়ে গেল। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের স্মার্ট দর্জি শিক্ষা বিডি পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। পরবর্তী নতুন কাটিং এর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।